আজকে ওই যে বিভিন্ন বাবা বের হয়েছে, ওই বাবাগুলাদের দেখবেন নিজেরা তো এক ওয়াক্ত নামাজ পড়েই না, এমনকি এমন অনেক বাবা আছে নিজেকে পীর বলে দাবি করে যে সারা বছরের মধ্যে একদিন গোসলও করে না। নাউজুবিল্লাহ কন। সম্মানিত হাজিরিন, এই সমস্ত পীরদেরকে যেখানে পাবেন সেখানেই জুতার মালা গলায় পরাবেন, চুলটাকে নেড়া করবে, আত্মাকে পবিত্র করবে। সম্মানিত হাজিরিন, এই যে আমরা মুরিদ হব, মুরিদ কেন হব? মুরিদ হব আমরা নিজের আত্মাকে পবিত্র করার জন্য। এই কারণে তিনি আত্মাকে পবিত্র করবেন, তার মধ্যে যেমন কতিপয় গুণাবলী থাকা জরুরি, ঠিক তেমনি ভাবে যে মুরিদ হবে তার মধ্যেও কিছু শর্ত থাকা আবশ্যক, করণীয়। সুবহানাল্লাহ বলেন। নেহি দু জাহান মে মিসালে মুহাম্মদ जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला वाला अली सय्यिदिना। একটু মহব্বতে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার। দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মায়ের দেশের জন্যে নবীজি, মায়ের দেশের জন্যে নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষ তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, মৌলভীবাজার জেলা ও ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে বিশ্বের সকল মুমিন মুসলমান মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, শাইখুল হাদিস, মুনাজিরে মিল্লাত, বাতিলের আতঙ্ক, বর্তমান জামানার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহতারাম
পীর সাহেব হুজুরের হায়াতের মধ্যে, সেহতের মধ্যে, রিজিকের মধ্যে, ঈমান আমলের মধ্যে বারাকাহ বাড়ায়া দেন, সকলে পড়ি আমিন। সহ দিগর ওলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, যারা করবেন, রব্বে কায়নাত যেন প্রত্যেককে সহি সালামতে উক্ত মাহফিল পর্যন্ত আসার, বসার, সুন্দর করে আলোচনা করার মতো তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমার ডানে বামে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে আমার পরম শ্রদ্ধেয়া সতী সাধ্যী মা এবং বোনেরা, আপনাদের প্রত্যেকের খিদমতে আমি আরজ করছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা যে আজকের এই জান্নাতি মাহফিলে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন। আমরা যদি খুশি হই তাহলে মুমিনের আলামত হচ্ছে, মুমিন যখন খুশি হয় তখন তার রবের দরবারে শুকর আদায় করে, ঠিক কিনা বলেন? আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলীশান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় পুরুষোচ্চিত কণ্ঠে, সমস্বরে, সমবাক্যে, উচ্চ আওয়াজ দিয়ে আমরা কালেমাত শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালাহ, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মোবারকে। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা এসেছেন, আপনাদেরকে কি তাফসিরুল কোরআন মাহফিল কমিটির ভাইয়েরা জোর করে এই মাহফিলে এনেছেন? বলেন না, জোর করে এনেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন। এই গোটা মৌলভীবাজারের মধ্যে কিন্তু এই আপনারাই সীমাবদ্ধ নয়, আপনারা ছাড়া অসংখ্য গণিত মানুষ মৌলভীবাজারের জমিনে, শুধু মৌলভীবাজারের জমিন না, আমি যদি বলি আমাদের প্যান্ডেলের আশপাশে হাজারো হাজার মানুষ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু সবাই এই জায়গায় আসবে না। এখানে যাদেরকে রব্বে কায়নাত কবুল করবেন তারাই শুধু এখানে আসতে পারবেন, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই মোবারক জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আবারও শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকর আদায় করো। যদি কেউ এই নিয়ামতের শুকর আদায় না করে, রব্বে কায়নাত তাকে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই লোকটার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেওয়া হয় আর তার উপরে আযাব আর গজব নাজিল করা হয়, ঠিক কিনা বলেন? তো সম্মানিত হাজিরিন, আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক ভিক্ষা দান করেন তাহলে সেই আয়াতের আলোকে কিছু সময় আপনাদের খিদমতে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দুই প্রকার দান করেছেন। নিয়ামত কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুই প্রকারের নিয়ামত দান করেছেন। এক প্রকারের নিয়ামত হচ্ছে আম নিয়ামত, আর দ্বিতীয় প্রকারের নিয়ামত হচ্ছে খাস নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদেরকে জানতে হবে আম নিয়ামত কোনগুলা, কি গ্রহণ করেন। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার ভেতরে কেমন তাকওয়া আছে? আপনার পাশের বাড়ির লোক সে 1,50,000 টাকা দিয়ে একটা কোরবানির পশু ক্রয় করলো, এবার আপনিও তার সাথে কম্পিটিশন করে আপনি সুদে নিয়ে আসলেন 50,000। তার থেকে বড় গরু কোরবানি করতে হবে আমাকে।
নাউজুবিল্লাহ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার উপরে চাপ প্রয়োগ করেছেন? কমপ্লিট কোড অফ দ্য লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম কারো উপর জোর জবরদস্তি করে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম একেবারে কঠিন নয় আর একেবারে সহজও নয়। ইসলাম কারো উপর চাপ প্রয়োগ করে না। সম্মানিত হাজিরিন, এই যে তাকওয়া, এই তাকওয়াটা যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের ইহকালীন জিন্দেগি, পরকালীন জিন্দেগি, আমাদের উভয় জিন্দেগি আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা খুব ইজিভাবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুফাসসিরিনে কেরাম আয়াতের মধ্যে বলছেন যে, মুফাসসিরিনে কেরাম বলেন আয়াতের মধ্যে সকল মুসলমানদেরকে তাকওয়ার হেদায়েত দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের হেদায়েত? তাকওয়ার হেদায়েত। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদী লোকদের সঙ্গ ধরার জন্য, সাহচর্য লাভ করার জন্য আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমায় সত্যবাদীদের সঙ্গ ধরার কথা বললেন। এখন সত্যবাদী কারা, এটাও তো আমাদেরকে জানতে হবে। সত্যবাদী কারা? সত্যবাদী তারা যারা সৎ পথের উপর অবিচল, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দারা যারা আছে তারা হচ্ছে সত্যবাদী, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হক্কানি আউলিয়ায়ে কেরাম যারা আছেন নিঃসন্দেহে তারা সত্যবাদী, সুবহানাল্লাহ বলেন। এখন হক্কানি আউলিয়ায়ে কেরাম আমাদের বর্তমান যুগে তো পীরের কোনো অভাব নাই, ঠিক কিনা কোন? লাল শালু একটা পড়লো, সেও বাবা হয়ে গেল। গলার মধ্যে তালা ঝুলাইলো, সে তালা বাবা হয়ে গেছে। গলার মধ্যে এই যে কি জিনজুল, এই গলার মধ্যে জিনজুল লাগায় সে জিনজুল বাবা হয়ে যায়। তাদেরও অনেক মুরিদিন মুহিব্বিন আছে না নাই? কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, ভালো করে জাস্টিফাই করতে হবে, ভালো করে গবেষণা করতে হবে, তার সম্পর্কে ভালো করে ইনফরমেশন নিতে হবে। ওই লোকটা কি আসলেই পীর? ওই লোকটা কি আসলেই পীর? সে যদি আসলেই হক্কানি পীর হয়ে থাকে, হক্কানি ওলি আল্লাহ হয়ে থাকে, তাইলে তার সহবতে যাওয়া যায়, কোনো অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, দেখেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সেখানে সত্যবাদী লোকদের সঙ্গী হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো এবার দেখেন মুফাসসিরিনে কেরাম বলছেন, যার মধ্যে 5টি গুণ পাওয়া যায়। কয়টি? যার মধ্যে 5টি গুণ পাওয়া যাবে তিনি হচ্ছেন খাঁটি পীর, সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা যদি পীর ধরতে হয়, কার কোনো পীরের কাছে মুরিদ হতে হয়, তাইলে সর্বপ্রথম এই 5টি গুণ দেখবেন। ওই 5টি গুণ যদি তার মধ্যে পাওয়া যায় তাইলে তার কাছে মুরিদ হওয়া যাবে, কোনো সমস্যা নেই। 1 নম্বর গুণ হচ্ছে সে আলেম হতে হবে, সুবহানাল্লাহ বলেন। এখন ওই যে তালা বাবা, জিনজুল বাবা, ল্যাংটা বাবা, তারপরে আরো কত বাবা আমাদের সমাজে আছে, যান না একটু শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারে, সেখানে দেখবেন বাবাদের অভাব নাই। আমাদের বেশি দূরের কথা নয়, আমাদের মৌলভীবাজারের অনেক বাবা পয়দা হয়ে গেছে। মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মুস্তাফা আল বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, পবিত্র জায়গা। ওলি আল্লাহর মাজারকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, মাজার জিয়ারত করি, সেখান থেকে বরকত হাসিল করি, আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। প্রিয় হাজিরিন, সেখানেও একজন বাবা বসে আছেন। সেই বাবা আজান হয় মসজিদে, তিনি নামাজ পড়েন না 1 ওয়াক্ত। মসজিদে আজান চলে একদিকে, সেই লোকটা মাজারের ভেতরে বসে থাকে। গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম সেই বাবাও তিনার পায়ের মধ্যে বেশ কিছু মহিলারা কদমবুসি করতেছে আর চুমাইতেছে, নাউজুবিল্লাহ কন। আজান হয় মসজিদে, মানুষরা জামাতবন্দি হয়ে মসজিদে নামাজ পড়ে, আমার নিজের চোখের দেখা ওই লোকটা মাজারের ভেতরে বসে থাকে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মানুষ নিজেকে ওলি আল্লাহ দাবি করে। এটা কি সম্ভব? না। প্রিয় ভাইয়েরা, এবার দেখেন, আমরা আমাদের চোখে যদি পড়ে এই ধরনের কুসংস্কার, এই ধরনের কার্যকলাপ আমাদের চোখে পড়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রত্যেকের উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে প্রতিহত করা, ঠিক কিনা বলেন? সেটাকে প্রতিবাদ করবেন, আপনার কথার মাধ্যমে হোক, হাত দিয়ে হোক,
যেভাবে পারেন সেভাবে আপনি সেটার প্রতিবাদ করবেন, ঠিক কিনা বলেন? পেয়ারে হাজিরিন, এবার আসেন এক নাম্বার যে বৈশিষ্ট্য, হক্কানি পীর হতে হলে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাকে আলেম হতে হবে। নিম্নমানের আলেমের পরিচয় দেওয়া হয়েছে যে তিনি কমপক্ষে 3টি কিতাবের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে ইমাম হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লিখিত তাফসীর গ্রন্থ তাফসীর জালালাইন শরীফ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে মিশকাতুল মাসাবিহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে হেদায়াত সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। এই 3টে জ্ঞান যদি তিনার মধ্যে না থাকে, আর শুধু এই 3টে জ্ঞান থাকলেই চলবে না, বরং তিনি এমনভাবে এই 3টা বিষয়ের উপরে দক্ষ জ্ঞান অর্জন করেছেন, তিনি ছাত্র ছাত্রীদেরকে যেন পড়াতে পারেন সেই ধরনের জ্ঞান অর্জন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা শুনুন, এবার আসুন 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অপর একজন পীর কর্তৃক অনুমতিপ্রাপ্ত হতে হবে, যার সনদ স্বয়ং মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো পুরোপুরি পাবন্দ হতে হবে। শুধু তাই নয়, হারাম এবং মাকরুহ কাজ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে তো আমাদের সমাজে এমনও অনেক ভাইয়েরা আছেন যারা নিজেকে পীর বলে দাবি করেন, অথচ মুখের মধ্যে দাড়ি নাই। আছে না নাই? নিজেকে পীর বলে দাবি করতেছেন, আবার অনেক সমস্যা দেখা যায়। ভাই কি বলবো, বলতে গেলে শেষ হবে না। এদেরকে প্রতিহত করতে হবে, এদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে, নতুবা এরা আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছে অলরেডি। তারা আমাদের ঈমানটাকে ধ্বংস করবে, ঈমানটাকে নষ্ট করে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর এই যে পীর মুরিদির মধ্যে কিন্তু 100% এগিয়ে আছে আমাদের বর্তমান সমাজের মহিলারা। একটু লাল শালু যদি দেখে, তারপরে দাড়ির মধ্যে জটা, চুলের মধ্যে জটা, জটা বাবা, এই জটা বাবা যদি পায় আর 2-1টা কথা বইলা দেয়, আর যদি অ্যাক্সিডেন্টলি ওই 2-1টা কথা যদি তার জীবনের সাথে মিলে যায়, তাইলে তো আর হইছেই, সোনা গহনা যা আছে সব দিয়ে দেবে বাবাকে। আছে না নাই? সম্মানিত হাজিরিন, এগুলো করা যাবে না। হক্কানি আউলিয়া কেরামের কাছে আপনি বায়াত হতে পারবেন, তিনার কাছে মুরিদ হতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে আপনার পীর যেন হক হয়, সেটা আবশ্যক করণীয়। এবার আসেন প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার যে বৈশিষ্ট্য, 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই পীরের দরবারে অন্যান্য আলেম ওলামারা যায় কিনা সেদিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। এখন হক্কানি পীর যদি হয়, হক্কানি আউলিয়া কেরাম যদি হয়, তাইলে তিনার সান্নিধ্যে আলেম ওলামারা অনবরত যাবেন আসবেন, যাবেন আসবেন। কিন্তু পীর যদি ভণ্ড হয়, তাইলে তার দরবারে আলেম ওলামারা কেউ সেখানে যাবে না। কথা কোন ঠিক কিনা? এবার আসেন 5 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তার অধিকাংশ মুরিদ নামাজি হতে হবে। আজকে ওই যে বিভিন্ন বাবা বের হয়েছে, ওই বাবাগুলাদের দেখবেন নিজেরা তো 1 ওয়াক্ত নামাজ পড়েই না, এমনকি এমন অনেক বাবা আছে নিজেকে পীর বলে দাবি করে যে সারা বছরের মধ্যে একদিন গোসলও করে না। নাউজুবিল্লাহ কন। সম্মানিত হাজিরিন, এই সমস্ত পীরদেরকে যেখানে পাবেন সেখানেই জুতার মালা গলায় পরাবেন, চুলটাকে নেড়া করবে, আত্মাকে পবিত্র করবে। সম্মানিত হাজিরিন, এই যে আমরা মুরিদ হব, মুরিদ কেন হব? মুরিদ হব আমরা নিজের আত্মাকে পবিত্র করার জন্য। এই কারণে তিনি আত্মাকে পবিত্র করবেন, তার মধ্যে যেমন কতিপয় গুণাবলী থাকা জরুরি, ঠিক তেমনি ভাবে যে মুরিদ হবে তার মধ্যেও কিছু শর্ত থাকা আবশ্যক, করণীয়। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, এখানেও আরো কিছু পয়েন্ট আপনাদেরকে বলি। এক ধরনের মানুষ মনে করে যে পীর ধরার ব্যাপারে অ্যাকচুয়ালি 4 ধরনের মতভেদ আছে। 1 নাম্বার যে মতভেদ, 1 নাম্বারে অনেক ভাইয়েরা মনে করে যে পীর ধরা বিদআত। নাউজুবিল্লাহ কোন। পীর ধরা কি বিদআত একদল মানুষ মনে করেন। আবার আরেকদল মানুষ মনে করেন যে পীরের কাছে বায়াত হওয়ার অর্থ হলো কিয়ামতের ময়দানে আমার পীর আমাকে পার করে দেবেন, আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, দান সদকা লাগবে না,
ফিতরা লাগবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, আমি শুধু ভণ্ডামি করব, আমার পীর আমাকে পার করে দেবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলা যায় না নাউজুবিল্লাহ। এবার আসেন 3 নাম্বার যেই বৈশিষ্ট্যের কথা বলবো, তৃতীয় প্রকারের কিছু মানুষ মনে করে পীরের কাছে গেলে নিজের অপবিত্র আত্মা পবিত্র হবে। এটা ঠিক না বেঠিক? এটা ঠিক। হক্কানি আউলিয়া কেরামের দরবারে যদি আপনি যান, সেখান থেকে আপনি সহবত পাবেন। জৈনপুর দরবার শরীফ, বদরপুর দরবার শরীফ, ফুলতলি দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ সহ যত হক সেলসেলা আছে, যত হক দরবার আছে, প্রত্যেকটা দরবারে যেয়ে দেখেন ভাই, আপনাকে ভণ্ডামির তালকিন তারা দেবে না, ঠিক কিনা বলেন? সেখানে আপনি যাওয়ার পরে আপনাকে বিভিন্ন অজিফা দেয়া হবে, বিভিন্ন জিকির আজগারের শিক্ষা দেয়া হবে, আপনাকে উপদেশ দেয়া হবে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ার জন্য। আর এই কথাগুলো আমরা যদি মেনে চলতে পারি, তাহলেই আমাদের আত্মা পবিত্র হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন চতুর্থ প্রকারের মানুষ কারা? চতুর্থ প্রকারের মানুষ হচ্ছে তারা যারা বলে পীর ধরে লাভ নেই, আমার নিজের আত্মা পবিত্র আছে। আপনি কি বুঝতে পারবেন আপনার নিজের আত্মা যে পবিত্র আছে? একাকি তো বলা যায় না ভাই। এই প্রকারের লোকজন আমাদের সমাজে অহরহ আছে। আমাদেরকে তাদেরকে সঠিক পথের দিশা তাদেরকে পাইয়ে দিতে হবে। তাদেরকে শালীনতার ভিতরে থেকে কথাবার্তা বলে সুন্দর করে বুঝাতে হবে। প্রিয় ভাইয়েরা, হক্কানি আউলিয়া কেরামের সান্নিধ্যে যদি আপনি যান, হক্কানি আউলিয়া কেরামের সংস্পর্শে যদি আপনি যান, আপনিও কামিল ওলি আল্লাহ হতে পারবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, দেখেন হক্কানি আউলিয়া কেরামরা তারা কি এমনি এমনি আউলিয়া কেরাম হয়ে গেছেন? সাধনা করেন নাই। আমি সেই সাধনার কথা বলছি না যেই বাবারা দিন সাধনা করে ব্যবসা করে, ধর্মের নামে ব্যবসা করে একদল ভাইয়েরা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? দিন সাধনা করে ভালো ভালো করে রমরমা ব্যবসা করতেছে, জিনকে অর্ডার দেয়, জিন এইটা এনে দেয়, সেইটা এনে দেয়, রমরমা ব্যবসা চলে, আছে না নাই? এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার দেখেন হক্কানি আউলিয়া কেরামের সংস্পর্শে যাওয়ার কারণে হযরত শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাইহি তিনি কত বড় মাপের আল্লাহর ওলি, হক্কানি আউলিয়া কেরাম। তিনি এই জন্য আমাদের কাছে ইসলাম নিয়ে এসেছেন। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, আমরা যে মুসলমান হয়েছি, আমরা ধুতি খুলে লুঙ্গি পরিধান করেছি, টিকলি খুলে আমরা টুপি পরিধান করছি, এটা কার অবদান? জোরে বলেন না, কার অবদান? হযরত শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাইহির অবদান। আর এই যে আল্লাহর মকবুল ওলি, তিনি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছেন, এত মকবুলিয়ত অর্জন করেছেন। আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে নদী পার হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। হক্কানি আউলিয়া কেরামের বিরোধিতা কেউ করবেন না। হক্কানি আউলিয়া কেরামের বিরোধিতা যেই করবে সেই মরবে, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, এবার দেখেন হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? যিনি মসনবী শরীফ লিখেছেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি যে জালালউদ্দিন রুমি হলেন, কার দ্বারা জালালউদ্দিন রুমি হলেন? তিনি কিন্তু বড় মাপের একজন আলেম। একদিন তিনি কিতাব মুতাআলা করতেছেন, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ সহ অন্যান্য কিতাব তিনি মুতাআলা করতেছেন। এমন সময় তিনার পাশে চলে আসলেন আল্লামা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি তিনিও বড় মাপের একজন আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে কবুল করবেন বিধায় মাওলানা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহিকে তার কাছে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে দেখলেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বসে কিতাব মুতাআলা করতেছেন। তো শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞেস করলেন, এটা কি, এ কি চিজ হয়? তিনি যখন এই প্রশ্ন করলেন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি চুপ থাকলেন, কোনো কথা বললেন না। তিনি চিন্তা করলেন, লোকটা যখন এটা জানেই না,
তার সাথে কথা বলে লাভ কি? হয়তো গ্রাম থেকে কেউ চলে আসছে এখানে, তিনি কথা বললেন না। এবার আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির হাত থেকে ওই কিতাব নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কূপের মধ্যে যখন ফেলে দিলেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় রাগান্বিত হয়ে গেলেন। তিনি বড় রাগান্বিত হয়ে গেলেন। এই রাগান্বিত হয়ে যাওয়ার পরে হযরত শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি ওই গুহা থেকে কিতাবগুলা আবার নিজের হাত দিয়ে তুলে আনলেন। তুলে আনার পরে যখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির হাতে দিলেন, হাতে দেওয়ার পরে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কিতাবটা হাতে নিয়ে দেখেন ওই কিতাবটা সম্পূর্ণ 100% শুকনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাইরা, এই হাতের মোবাইলটা যদি আমরা নিক্ষেপ করি পানির মধ্যে, ওইটা কি ভিজবে নাকি শুকনো থাকবে? ভিজে যাবে। তাহলে একটা কিতাবও তো ভিজলো না। এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, এ কিয়া চিজ হ্যায়? তিনাদের ভাষা হচ্ছে কি ফার্সি, ফার্সি নাকি উর্দু জানিছিল, যাই হোক। তো তিনি বললেন, এ কিয়া চিজ হ্যায়, এটা কি? তিনি বললেন, এটা কি তুমি জানো না? এবার আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? তিনি বায়াত গ্রহণ করলেন, তিনি মুরিদ হয়ে গেলেন আল্লামা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহির কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা হক্কানি আউলিয়া কেরাম হয়েছেন, তারা রাত্রিবেলা সমস্ত রাত্রি আল্লাহর জিকির করেছেন, নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, কোরআনের তেলাওয়াত করেছেন, আর এগুলা করে করে চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, মুনাজাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হক্কানি আউলিয়া কেরাম বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জালালউদ্দিন রুমি হয়েছি শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহির কারণে। যদি শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি না আসতেন, তাইলে আমি হয়তো জালালউদ্দিন রুমি হতে পারতাম না। সুবহানাল্লাহ। এবার দেখেন প্রিয় ভাইরা, হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন গভর্নর। হযরত জুনাইদ আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়ে তিনি পৃথিবী বিখ্যাত একজন ওলি আল্লাহ হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগেকার জামানায় মানুষ আগে আমল করতেন, তারপরে সেটাকে প্রকাশ করতেন, আর আমাদের বর্তমান জামানার মানুষরা আমল করার আগেই সেটাকে প্রকাশ করে, বলে আজকে রাত্রিতে আমি আল্লাহ বাসায় রাখলে তাহাজ্জুদ পড়ব, বলে কিনা? একটা কাজ করে নাই কিন্তু আগে এটাকে ফ্লাশ করে দিছে, আমি ওটা করব, সেটা করব, কিন্তু পরে দেখা যায় তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজটাই সে পড়ে নাই। আছে না নাই? সম্মানিত হাজিরিন, দেখেন শেখ ফরিদউদ্দিন আত্তার, আল্লামা জালালউদ্দিন রুমি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ সহ যার কথাই বলেন না কেন, কেউ শেষ রাত্রির ইবাদত ছাড়া আল্লাহর ওলি হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা অন্তর কিভাবে পরিষ্কার করব? সেখানে তো পানি প্রবেশ করে না। আমাদের কাপড় যদি ময়লা হয়, কাপড় যদি ধুলোবালিতে ভরপুর হয়ে যায়, কাপড় ময়লা হওয়ার পরে আমরা যদি কিছু পাউডার নিয়ে সেটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি, তাইলে আমাদের কাপড় থেকে সেই ময়লাগুলা চলে যায়। কিন্তু বান্দা যখন গুনাহ করে রে ভাইরা,
বান্দার কলবটা ময়লা হয়ে যায়। বান্দা যখন একটা গুনাহ করে, একটা গুনার সঙ্গে সঙ্গে বান্দার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে আবার আরেকটা দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবার আরেকটা দাগ পড়ে। এইভাবে বান্দা যতবার গুনাহ করে ততবার বান্দার কলবের মধ্যে দাগ পড়তে পড়তে একেবারে বান্দার কলবটা কালো হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই কালো কলবটা পরিষ্কার করব কিভাবে? সেখানে আপনি কেরোসিনের মধ্যে কলব ভিজিয়ে রাখলে পরিষ্কার হবে? আর এই ধরনের কোনো সুযোগ আছে? শিরিষ কাগজ দিয়ে আপনি ওয়াশ করলে সেটা পরিষ্কার হবে? কোনো সুযোগ আছে? নাই। সেটা পরিষ্কার করবেন কিভাবে? সেখানে তো পানিও পৌঁছানো যায় না। আল্লাহ তাআলা বলেন, অন্তর নদীর পানিতে ধোয়া যায় না, ঝর্ণার পানিতে ধোয়া যায় না, বৃষ্টির পানিতে ধোয়া যায় না, মিনারেল ওয়াটার পানিতে ধোয়া যায় না। অন্তর ধুইতে হয়, অন্তর ধৌত করতে হয় নিজের চোখের পানি দিয়ে। রাত্রি যখন গভীর হয়, দুইটা চোখ বন্ধ করেন। তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করার পরে দুইটা চোখ বন্ধ করে আপনি আপনার মালিক, আরশের মালিক আল্লাহ তাআলার কাছে দুইটা হাত জোর করে মুনাজাত করেন। আল্লাহ তাআলাকে বলেন, মালিক, জীবনে যত গুনাহ করেছি আমি ছাড়া আর আপনি ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ তাআলা, আপনি যদি আমাকে মাফ না করে দেন, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার আর বলার মতো আর কেউ নাই, আমার তো দ্বিতীয় কোনো মালিক নাই, আমি দিন শেষে আপনার দুয়ারে এসে হাজির। আল্লাহ তাআলা, জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে যদি আপনি প্রতিনিয়ত চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, আল্লাহর কাছে আপনি কান্না করতে পারেন, প্রিয় ভাইয়েরা, আপনার সেই চোখের পানি এক ফোঁটা পানি বিফলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানির খাতিরে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, এই যে তাহাজ্জুদের নামাজ, সেই তাহাজ্জুদের নামাজটা হবে একাকী গোপনে। সেই নামাজটা হচ্ছে চুরির নামাজ। চোর যখন কোনো মানুষের বাড়ি চুরি করতে যায়, মানুষের ঘর চুরি করতে যায়, তো সেখানে তার সবসময় একটা চিন্তা মাথার মধ্যে থাকে যে এমন ভাবে আমি চলাফেরা করব যেন মালিক সেটা টের না পায়, মালিক যেন সেটা টের না পায়। ঠিক তদ্রূপ আপনি যখন আপনার স্ত্রীর পাশে ঘুমিয়ে থাকবেন, আপনার স্ত্রী যেন টের না পায় আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আবার আরেকটা বিষয় বলে রাখা দরকার, আপনি যদি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, সেটা আরো বেশি ফায়দাবান হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি সেটা সম্ভব না হয়, আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, সে ফজরে আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না এমন অবস্থা, তখন আপনি একাকী চুরি করে তাহাজ্জুদের নামাজ পড়েন। সেই চুরির নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ভাই আপনিও আল্লাহর মকবুল গোলাম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দারা যারা আছে, তারা শেষ রাত্রিতে ফ্রি টক টাইম আল্লাহর সাথে কথা বলে। জিজ্ঞেস করবেন, হুজুর আল্লাহর সাথে তো কথা বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাইলে বান্দা কিভাবে আল্লাহর সাথে কথা বলবে? আচ্ছা বলেন তো ভাইরা, আমরাও কিন্তু আল্লাহর সাথে কথা বলি। জিজ্ঞেস করবেন কিভাবে? আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? আমরা প্রশংসা করি কার? জোরে বলেন, আল্লাহর। আমরা যখন আল্লাহর প্রশংসা করি, নামাজে যখন আমরা দাঁড়াই,
আমরা আল্লাহ পাকের সাথে কনভারসেশন করি, কথোপকথন করি, আল্লাহ পাকের সাথে আমরা কথা বলি। প্রিয় ভাইয়েরা, এইভাবে ফ্রি টক টাইম আল্লাহর সাথে আপনি কথা বলতে পারবেন। শেষ রাত্রিতে আপনি অধিক পরিমাণে নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আপনি মুনাজাত করেন। আর মুনাজাতে আল্লাহর কাছে আপনার হৃদয়ের কাকুতি মিনতি পেশ করেন। হৃদয়ের যত চাওয়া আছে, যত অপূর্ণতা আছে, আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক সেগুলা পূর্ণতা দিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তান বিদেশ যেতে পারছে না, আপনার সন্তানের বিদেশ যাওয়া হচ্ছে না, বারবার রিফিউজ হয়ে যাচ্ছে, আপনি গভীর রাত্রিতে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন, আজকাল মাজার দিয়ে অনেকে ব্যবসা করে, আছে না নাই? মাজার ব্যবসা, সহজ ব্যবসা, সেটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, ঠিক কিনা বলেন? তো মাজার নিয়ে কিভাবে ব্যবসা করে আপনারা জিজ্ঞেস করবেন আমাকে। প্রিয় ভাই, আমি মাজারের বিরোধী লোক নই, আমি মাজার বিরোধী লোক নই। মাজার নিয়ে যারা ব্যবসা করে, রমরমা ব্যবসা করে, মাজারে ওরুসের নামে ল্যাংটা মহিলা এনে নাচানাচি করায়, তারপরে অবাধে নারী পুরুষ অবাধে মেলামেশা করে, এই ধরনের মাজার গুলাতে যে তারা যে আস্থানা তৈরি করে, সেখানে দেখবেন মদের আসর হয়, জুয়ার আসর হয়, ইয়াবার আসর হয়, বাবার আসর হয়, ফ্যান্সি ডিলের আসর হয়, জেনার আসর হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ধরনের অপকর্ম যত জায়গায় হবে, প্রিয় ভাইয়ের, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি যে হক্কানি আউলিয়া কেরামরা কিন্তু অপরাধী নয়। এই যে ভণ্ডরা ভণ্ডামি করতেছে, এই জন্য যদি আপনি হক্কানি আউলিয়া কেরামকে নিয়ে কটাক্ষ করেন, কটূক্তি করেন, তাদের মাজারটাকে ভেঙ্গে দেন, সেটা কিন্তু সমস্যার সলিউশন নয়, ঠিক কিনা বলেন? আউলিয়া কেরামের মাজার ভেঙ্গে দেয়, এটা কি সমস্যার সমাধান? না। আপনার হাত দ্বারা একটা অপকর্ম হয়েছে, এই জন্য কি আপনি হাত কেটে ফেলবেন? আপনার দ্বারা একটা অন্যায় হয়েছে, এই জন্য কি আপনার ঠোঁট আপনি সেলাই করে দেবেন? না। প্রিয় ভাইয়েরা, এটা একটা উদাহরণ দিলাম। যত মাজারে এই ধরনের ওরসের নামে ভণ্ডামি হয়, আমি প্রত্যেক বছর প্রত্যেকটা মাহফিলে কমপক্ষে 10 মিনিট হলেও এই টপিক নিয়ে আলোচনা করি, কারণ বর্তমান জেনারেশনকে জাগ্রত করে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই বর্তমান জেনারেশনের ছেলেপেলেরা সব পারে। প্যারে হাজিরিন, এই জন্য বলবো, যত জায়গায় এই ধরনের অপকর্ম হবে, তত জায়গায় আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? যারা বলেন না, পারবেন তো ইনশাল্লাহ? প্যারে হাজিরিন, এবার আসেন কিছু আমলের কথা বলি। এই যে আপনি দৈনিক যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন, দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন, তো একবার যদি আপনি সুবহানাল্লাহ পাঠ করেন, তাইলে বেহেশতে একটা গাছ রোপণ হয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো সুবহানাল্লাহ বলছেন না, মনে হচ্ছে জান্নাতে গাছ রোপণ করার দরকার নাই আপনাদের। যদি বলা যায় না সুবহানাল্লাহ? দৈনিক যদি 100 বার করে সুবহানাল্লাহ পাঠ করেন, কত আমল, আল্লাহ কত সওয়াব আপনি পাচ্ছেন। দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়বেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 100 বার আল্লাহু আকবার পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, দৈনিক 200 বার দুরূদ শরীফ পড়বেন আর 100 বার ইস্তিগফার শরীফ পড়বেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে দুরূদ শরীফ, সেই দুরূদ শরীফের উপর আপনি যদি আমল করতে পারেন, সেই দুরূদ শরীফের উপরে আমল করার কারণে আপনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও পেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত হাজিরিন, আমি একজন মকবুল ওলি আল্লাহর একটা ঘটনা বলি, কিতাব থেকে বলছি। দিল্লি জামে মসজিদের খতিব হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় মাপের একজন আল্লাহর ওলি। তো তিনি যখনই মসজিদে এসে প্রবেশ করতেন, তিনি প্রবেশ করতেন, তখন তিনার মাথার মধ্যে একটা ঘুমটা থাকতো, রুমাল দিয়ে তিনি ঘুমটা দিতেন মাথার মধ্যে। তিনি রুমাল দিয়ে মাথার মধ্যে ঘুমটা দিয়ে মসজিদে এসে প্রবেশ করতেন। তো সেখানে তিনি মসজিদে এসে প্রবেশ করতেন, তো এইভাবে
তো তিনার মুরিদরা প্রশ্ন করে যে হুজুর এত মোবারক চেহারা, একটা দিন চেহারাটা দেখার সুযোগ হয় না, হুজুর ঘোমটাটা একটু খুলে আমাদেরকে চেহারাটা কি দেখানো যায় না? অনেক দিন বলতে 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 একদিন আল্লাহর ওলি হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার ঘোমটাটা খুলে তিনার এক মুরিদের মাথার মধ্যে পরিয়ে দিলেন। আর যখনই মুরিদের মাথার মধ্যে পরিয়ে দিলেন, পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুরিদটা সেন্সলেস হয়ে জ্ঞান হারা হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ বলেন। এবার উপস্থিত মুসল্লিয়ানে কেরাম জানতে চাইলেন, ওই লোকটা যখন জ্ঞান ফিরে পেল, জ্ঞান ফিরে পাওয়ার পরে ওই লোকটার কাছে জানতে চাইলেন তুমি জ্ঞান হারা হয়ে গেলে কেন? ওই লোকটা বলল, মসজিদ ভরা মুসল্লি, যখনই আমি হুজুরের মাথা থেকে রুমালটা আমার মাথার মধ্যে দিলাম, মাথার মধ্যে রুমাল দেওয়ার সঙ্গে সঙ্গে এই মসজিদের মধ্যে 5 থেকে 7 জন মানুষ ছাড়া আমি আর কোনো মানুষ দেখতে পাই নাই, দেখেছি শুধু শিয়াল আর কুকুর। নাউজুবিল্লাহ বলেন। তো হক্কানি আউলিয়া কেরামরা তারা এমন, তাদের সামনে গেলে আপনার ভেতরে কি আছে তারা ওটা সিটি স্ক্যান করে দেখতে পারে, ঠিক কিনা বলেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা হক্কানি আউলিয়া কেরামের সংস্পর্শে যাব, হক্কানি আউলিয়া কেরামের সান্নিধ্য আমরা অর্জন করব। আমরা যদি হক্কানি আউলিয়া কেরামের সংস্পর্শে যেতে পারি, আমরা সঠিক পথের দিশা পাবো, আমরাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর মিলাদ মাহফিল, মিলাদ ক্যাম্প করার জন্য আমাকে বলা হয়েছে, মুখতাসর মিলাদ করব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो, या नबी सलाम, या हबीब सलाम अलैका, सलावत अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मअवा मदीना, या नबी सलाम। या हबीब सलाम अलैका, सय्यदी या रसूल अल्लाह, उम्मतेर दरदी नबी
ويا حبيب الله কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনার রোজা কেমন জানি নূরের খাজিনা কেমন জানি আপনার আনোয়ার চেহারা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমি সংক্ষিপ্ত মুনাজাত করব আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ তাআলা জীবনের গুনার উপরে লজ্জিত হয়ে গুনাহগার গোলামরা তাওবা করেছি মেহেরবানি করে আমাদের কারো তাওবা ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহটুকুন মাফ করে দাও আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে নাও আমার মোহন ভাই সহ যারা কঠোর পরিশ্রম করে সাহায্য সহযোগিতা করে রব্বুল আলামিন এত সুন্দর জান্নাতি মাহফিলের আয়োজন করেছেন তাদের দুনিয়া আখিরাতকেও জান্নাত থেকে উজালা বানায়া দাও আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরবাসী মুর্দাগানগুলোর কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মায়ের খানদান বাবার খানদান নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি সহ আত্মীয় স্বজনরা যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তাআলা শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মুহাম্মদ আনায়াতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ নেক হায়াতে বরকত বাড়ায়া দাও আল্লাহ তাআলা আরো যারা দ্বীনের খিদমত করতেছেন প্রত্যেককে সেহন তন্দুরস্তির মধ্যে বারাকাহ বাড়ায়া দাও আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আমাদেরকে যতদিন পর্যন্ত জামিনে রাখো ততদিন যেন আপনার মকবুল গোলামি সুস্থতার সহিত করতে পারি সেই তৌফিক দান করে দিও আল্লাহ তাআলা যত অসুস্থ মা বোনেরা ভাইয়েরা আছে প্রত্যেককে শিফায়ে আজেলা কামেলা নসিব করে দাও আল্লাহ তাআলা আখিরে গুজারিশ যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা সেদিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।